ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের আমরা অঙ্ক করে নেব। কোষে দেখি 1.2। দেখে নাও, কোষে দেখি 1.2 এই চ্যাপ্টারের 17 নম্বর পাতা। দেখে নাও, 17 নম্বর পাতার যে গণিতগুলো রয়েছে ভাষার গণিত, এই 12 দাগ থেকে আজকে আমরা অঙ্ক করব। 12 দাগ 12, 13, 14, 15, 16 এই অঙ্কগুলো আমরা করব। এইবারে এই অঙ্কের আগে আমি তোমাদেরকে সমস্ত অঙ্কের ভিডিওগুলো করে দেখিয়েছি এই চ্যাপ্টারের, কিন্তু যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা দেখে ভালো করে অঙ্কগুলো অবশ্যই ভালো করে শিখে নেবে এবং দেখলে বুঝতে পারবে কত সহজ নিয়মে তোমাদের অঙ্কগুলো করানো হয়েছে। এই 12 থেকে আজকে আমরা করছি। আমি এই 12 থেকে অঙ্কগুলো করার আগে বলি তোমাদেরকে, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও। এবং কেন অন করতে বলছি, অল নোটিফিকেশান অন করে রাখলে তোমরা বাড়িতে যখন আমি ভিডিওগুলো দেবো তোমাদেরকে প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে এবং সেগুলো দেখে তোমরা ভালোভাবে শিখে নিতে পারবে এবং প্রত্যেকটা সামেটিভ পরীক্ষাতে 100% মার্কস অবশ্যই পাবে। চলো দেখো 12 দাগের অঙ্ক কী রয়েছে। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলো করার আগে আমি প্রত্যেকটা অঙ্ক একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কখন এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই অঙ্কগুলো হয় লসাগু হবে নাহলে গোসাগু হবে। কখন গোসাগু হবে কখন লসাগু হবে একটা টিপস দিয়ে দিচ্ছি। এই অঙ্ক মনে রাখা সহজ নিয়ম। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। কি বলেছে? সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা হলে লসাগু হবে আর সবচেয়ে বড় সংখ্যা হলে গোসাগু হবে। দেখে নাও 13টা সবচেয়ে বড় সংখ্যা খুঁজি 45, 60কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না, এটা গোসাগু হবে। 14টা আলাদা নিয়ম হচ্ছে গসাগু লসাগু এত এত দুটি সংখ্যার গুণফল কত, এটার সঙ্গে এটা গুণ করে দেবে। এইটা একটা আলাদা নিয়ম আছে, করাবো। এরপর দেখো এটাও একটা আলাদা নিয়ম আছে, করাবো। পরপর দেখে নাও আমি করাচ্ছি, কি সুন্দরভাবে করাচ্ছি বুঝে যাবে তোমরা। চলো আমি আগে অঙ্কটা তুলে নিচ্ছি। 12টা কি বলেছে? সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। লসাগু হবে না গোসাগু হবে? লসাগু হবে। কেন? সবচেয়ে ছোট সংখ্যা। আমি বলেছি সবচেয়ে ছোট সংখ্যা হলে লসাগু হবে আর সবচেয়ে বড় সংখ্যা হলে গোসাগু হবে। লসাগু কার কার হবে? 18, 24, 42 লসাগু হবে। চলো আমি অঙ্কটা তুলে নিই, তারপরে লসাগু করে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি 18, 24, 42 এই তিনটি সংখ্যার লসাগু করব। দেখো এইরকম ভাগ পদ্ধতিতে লসাগু করব, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে? দেখো আমি বলেছিলাম সংখ্যার শেষে, দেখো এটা সংখ্যা, এর শেষে জোড় সংখ্যা আছে 8, এর সঙ্গে জোড় সংখ্যা আছে 4, এরও 2 আছে। তাহলে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে দিলে কত হয়? দেখো 2, 9, 18, কমা 2 একে 2 মিলে গেল। 2 দুগুণে, দেখো 2 দুগুণে 4, আবার দেখো 2 দুগুণে 4, 2 একে 2, ব্যাস হয়ে গেল। এবার দেখো এবার কত দিয়ে যাবে? এই দেখো এটা জোড় আছে কিন্তু আরগুলো জোড় নেই। তাহলে 3-এর নিয়ম কি বলেছিলাম? দেখো 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 12কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 21কে 3 দিয়ে ভাগ করো, 3 7 21, তাহলে 3 দিয়ে যাবে। 3 3-কে 9, 3 4-এ 12, 3 7-এ 21। এইবার দেখো 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 4 জোড় সংখ্যা মানে যৌগিক সংখ্যা, আর যাবে না। তাহলে লসাগু হবে এইটা 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 এইটা। তাহলে লিখছি, এখানে লিখবে না কিন্তু, নির্ণয় লসাগু সমান। তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 7 সমান 2 3-এ 6, 6 3-এ 18, 18কে 4 দিয়ে গুণ করো, 18 4 72 হয়। তবু অনেকে 18 নামটা জানো না। 4 8-এ 32, হাতে রইল 3, 4 একে 4 আর 3 যোগ করো, 4 5 6 7 72। এই 72 হলো। 72 4-এ গুণ করতে, এবার 7 দিয়ে গুণ করো। 7 দুগুণে 14, হাতে রইল 1, 7 7 49 একে 50, তাহলে কত হলো? 504। তাহলে এখানে আমি লিখলাম 504। এইবার উত্তরটা লিখতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে লিখতে হবে অতএব, দেখো লিখছি সবচেয়ে ছোট সংখ্যা যা, সবচেয়ে ছোট সংখ্যা 504 যা 18, 24 বা 42 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ যায়। 504কে 18 দিয়ে ভাগ যাবে, 504কে 24 দিয়ে ভাগ যাবে,
504কে 42 দ্বারা ভাগ যাবে। দেখে নাও, যা 18, 24, 72 দ্বারা বিভাজ্য মানে ভাগ যায়, বিভাজ্য। এই করে আমরা অ্যান্সার লিখে দিলাম। এই আমরা এরকম করে দাগ টেনে দিলাম। নেক্সট 13 দাগে, 13 দাগের অঙ্কটা দেখে নাও কি বলেছে। 13 দাগের অঙ্ক বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45, 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এটা কি হবে? বড় সংখ্যা, গসাগু হবে 45 আর 60-এর গসাগু। চলো 45 আর 60-এর আমরা গসাগু করে নিচ্ছি। 45 আর 60-এর গসাগু করব। গসাগু মানে দুটোকেই ভাগ যেতে হবে। তাহলে দেখো 5 আর 0 আছে, 5-এ যাবে। 5 আর সংখ্যা শেষে 0 আর 5 থাকলে 5-এ যায়। তাহলে 5 9 45, 5 একে 5 6, 1 0 বাম দিকে 1 বসাও, 10 হলো। 5 দুগুণে 10। এবার দেখো 3-এ যাবে, 3 3-কে 9, 3 4-এ 12। মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না। তাহলে গসাগু এইগুলো নয় কিন্তু এইগুলো। তাহলে 5 গুণিতক 3 সমান 15। তাহলে এইবারে এই সংখ্যাটাকে কি বলেছে? কি বলেছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে অতএব সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা 15 খুঁজে ফেললাম। যা দিয়ে 45 60কে ভাগ করলে 45 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। যেমন 45কে 15 দিয়ে ভাগ করো, 15 3 45, 60কে 15 দিয়ে ভাগ করো, 15 4 60, তাহলে ভাগশেষ কোনো থাকছে না। এই হয়ে গেল, দাগ টেনে দিলাম। 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক আমরা দেখে নাও। 14 দাগে কি রয়েছে? 14 দাগে ভেরি ইজি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত? গুণ করে দাও। তাহলে সংখ্যা দুটির গুণফল গুণ করে দিলেই পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কি লিখব? 252 গুণিতক 6। দেখো 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 5 30 আর 1 31, 1 হাতে রইল 3, কেটে দিলাম 1, 6 দুগুণে 12, 12 আর 3 12, 13 14 15। সংখ্যা দুটির গুণফল 1512, অ্যান্সার বলে লিখে দিলাম। এইরকম আমরা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 15 দাগের অঙ্ক দেখে নাও। 15 দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 280। এই 8টা কি যথাক্রমে কথার মানে কি? 8 হচ্ছে গসাগু, কারণ গসাগু আগে আছে, এই জন্য গসাগু 8। লসাগু 280, এই মানে যথাক্রমে। যথাক্রমে মানে এখানে গসাগু আগে বলেছে, লসাগু পরে বলেছে। তাহলে এই 8টা হচ্ছে গসাগু আর 280টা হচ্ছে লসাগু। এইটা যথাক্রমে মানে হচ্ছে এই কথা। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? দেখো অপর সংখ্যাটি আমি লিখব কীরকম। অপর সংখ্যাটি লিখব, দেখো লিখছি, তারপর আবার বই দেখাচ্ছি। তাহলে এখানে উত্তরটা লিখব। দেখো অপর সংখ্যাটি সমান একটা সূত্রের মতো লিখব। অপর সংখ্যাটি সমান, দেখো প্রথমে আছে কি লসাগু গুণিতক গসাগু, বা গসাগু গুণিতক লসাগু লিখতে পারি। গসাগু গুণিতক লসাগু। দেখো ভাজিতক, এটাকে ভাগ বলা হয়। হোল ডিভাইডেড বাই মানে পুরোটাকে ভাগ করব, দিয়ে কি লিখব? একটি সংখ্যা। এটা সূত্রের মতো, একটি সংখ্যা।
তাহলে অপর সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে অপর সংখ্যাটি সমান লসাগু গুণিত গসাগু ভাজিত একটি সংখ্যা। দেখো এইবারে সমান, দেখো এইবারে দেখাচ্ছি, দেখো গসাগু কত, এই সংখ্যাটা দেখো এখানে গসাগু গুণিতক লসাগু, তাহলে গসাগু কত দেখে নাও। দেখো গসাগু 8, লসাগু 280। তাহলে আমি বসাচ্ছি, দেখো গসাগু 8, এই যে গসাগু গুণিতক লসাগু কত 240, এই দেখে না 280, 280 আছে, তাহলে 280 ভাজিতক, দেখো এইটা ভাজিতক একটি সংখ্যা, দেখে নাও একটি সংখ্যা কত বলেছে, একটি সংখ্যা বলেছে 56, তাহলে আমি 56 দিয়ে দিলাম। এইবারে কাটাকাটি করলেই উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 8 দিয়ে কেটে দাও এইটাকে, 8 একে 8, 8 7 56, 7 4 28, 7 0 0, তাহলে কত হলো 40 একে 40। তাহলে অপর সংখ্যাটি কত, অতএব অপর সংখ্যাটি 40, অপর সংখ্যাটি সমান 40 লিখে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। 16 দাগের অঙ্কটা, এই 16 দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। আমরা কোনো সংখ্যার গসাগু যদি 1 হয় সেই সংখ্যা দুটি কি হবে জানো, সেই সংখ্যা দুটি মৌলিক সংখ্যা হবে। তাহলে লিখে দিবে সংখ্যা দুটি, এইখানে করে দিচ্ছি, অতএব সংখ্যা দুটি মৌলিক সংখ্যা হবে। তাহলে দুটি মৌলিক সংখ্যা বলো, একটা মৌলিক সংখ্যা 3 আর একটা মৌলিক সংখ্যা 5, এদের গসাগু 1 হয়। দেখো এইটা করে দিলাম। তাহলে 3 আর 5, কেউ লিখতে পারে 5 এবং 7, কেউ লিখতে পারে 13 এবং 19, কারণ এই দুটো মৌলিক সংখ্যা। 13 দেখো 5 7 13 19 এদেরও মৌলিক, এগুলো মৌলিক সংখ্যা। চলো নেক্সট অঙ্ক, 17 দাগের অঙ্ক দেখে নাও। 17 দাগের অঙ্ক কি বলেছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি, দেখো বেশি কথাটা বলেছে, তাহলে কি করব গসাগু। তাহলে চলো আমি গসাগু করে দিচ্ছি, কত 48 আর 64, তাহলে 48 আর 64 আমি গসাগু করব। কত দাগে, 17 দাগের অঙ্ক। দেখো 17 দাগ নম্বর দিলাম, 17 দাগ নম্বর দিয়ে আমি কত গসাগু করব, 48 এবং 64। দেখো কত হয়ে যাবে, 2 যাবে, জোড় সংখ্যা আছে 8 আর 4, 2 যাবে। দেখো 2 2 দুগুণে 4, 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4। আবার দেখো 4 আর 2 জোড় সংখ্যা, আবার 2 যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 3 1, 2 এর বাম দিকে বসাও, 12 হলো, 2 6 12। আবার দেখো 2 আর 6 জোড় সংখ্যা, আবার 2 যাবে, 2 6 12, 2 8 16। আবার দেখো 8 আর 6 জোড় সংখ্যা, আবার 2 যাবে, 2 3 6, 2 4 8। দেখো 3 মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না। তাহলে গসাগু এইগুলো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা এবার উত্তর লিখব, অতএব 48টি রসগোল্লা, না 16টি রসগোল্লা, এই 16 জনকে দেওয়া যাবে। তাহলে লিখব 48টি রসগোল্লা, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ, 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কতজন, 16 জন, 16 জনকে দেওয়া যাবে। বললে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম, এইরকম একটা দাগ টেনে দিলাম। এরপরে নেক্সট 17 দাগের অঙ্ক হয়ে গেল। 18 দাগে দেখে নাও, এই যে 18 দাগের অঙ্ক। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন
অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করবে ভাবলো, কম পক্ষে মানে কম, তার মানে এটা লসাগু হবে। 8 আর 10-এর লসাগু। চলো আমরা করে নিচ্ছি 8 10-এর মধ্যে লসাগু। তাহলে কতর দাগে? 18-র দাগে। 18-র দাগে আমরা কি করব? 8 আর 10-এর মধ্যে লসাগু করব। 8 আর 10, দেখো দুটো জোড় সংখ্যা, 2 যাবে, 2 4 8, 2 5 10, 5 মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না। 2 4 5 গুণ করে দাও, 2 4 5, 2 4 8, 8 5 40, তাহলে উত্তর হলো 40। 40 এটা জন। তাহলে আমরা লিখতে পারি অতএব কমপক্ষে 40 জন সদস্য প্রয়োজন। কমপক্ষে 40 জন সদস্য প্রয়োজন বলে আমরা এই রকম অ্যান্সার লিখে দিলাম, এই রকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 19-এর দাগে দেখে নাও কি রয়েছে, একটু পড়ে নাও। 19-এর দাগের অঙ্ক দেখে নাও। এই যে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা গাছ পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারা গাছগুলি 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতিপক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে, দেখো কমপক্ষে, তাহলে কী হবে? লসাগু হবে। কমপক্ষে 20 24 30-এর লসাগু করে দাও। 20 24 30, চলো আমি করে দিচ্ছি। 20 24 30-এর লসাগু করছি। তাহলে এইবারে লসাগু করলে কী হবে? দেখো কতই যাবে? 0 4 0 আছে, 2 যাবে, 2 2 কে 2 2 0 0, 2 কে 2 2 2 4, 2 কে 2 3 1, 0-র বাম দিকে 2 5 10। এইবার দেখো জোড় সংখ্যা আছে, 0 আর 2 আছে, 2 যাবে, এটা 10, 2 5 10, 2 6 12, একে তো গেল না, দুটোই গেলে হবে 15 নেমে গেল। এইবারে দেখো 5 আছে, 5 আছে, 5 দিয়ে যাবে, 5 একে 5, এ তো যাবে না, এ নেমে যাবে, 5 3 15, যে যাবে না তাকে নামিয়ে দিতে হবে। 6 আর 3, 3 দিয়ে যাবে, 3 1 নামিয়ে দাও, 3 2 6, 3 1 3, তাহলে এবার গুণ করে দাও। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5, 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 2, তাহলে গুণিতক 3 গুণিতক 2 সমান 2 2 4, 4 5 20, 20 3 60, 6 2 12, 120। হ্যাঁ, গুণ করো, 2 4 4 5 20, 20 3 60, 60-কে 2 দিয়ে গুণ, 2 0 0, 2 6 12, 120। তাহলে দেখো লিখছি অতএব কমপক্ষে প্রয়োজনীয় চারাগুলি, কমপক্ষে প্রয়োজনীয় চারাগুলি কতগুলো হলো? 120টি বলে আমরা অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট আমরা 20 দাগের অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক, দেখে নাও কি বলেছে। একটি ইঞ্জিনের সামনের চাকা পরিধি 14 ডেসিমি, পিছনের চাকা 35, কমপক্ষে মানে লসাগু, আর কিছু পড়বো না, লসাগু করে দেবো। তাহলে 14 আর 35-এর লসাগু করছি, দেখে নাও। 14 আর 35-এর লসাগু করছি, 14 আর 35-এর লসাগু কতই যাবে? এটা জোড় আছে, 2 যাবে, কিন্তু এটা যাবে না। 5 আছে, 5 যাবে, যাবে না এ, তাহলে কি যাবে? 7-এ, 2 3 5, 7-এ দেখো 7, 7 2 14, 7 5 35, গুণ করে দাও। 7 গুণিতক 2 গুণিতক 5, 7 2 14, 14 5 70, 70 হলো। তাহলে আমরা কি লিখব? তাহলে 70। এইবারে কমপক্ষে দূরত্ব হবে কত? অতএব কমপক্ষে দূরত্ব হবে 70 ডেসিমি বলে আমরা অ্যান্সার লিখে দিলাম। চলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নাম্বার অবশ্যই গ্যারান্টি সহকারে পেয়ে যাও। তোমরা ভালোভাবে অঙ্কগুলো দেখবে এবং শিখবে।
অবশ্যই দেখবে তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নম্বর পাবে গ্যারেন্টি। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।